যেসব বাবা মারা মনে দুঃখ পান যে সন্তান একবারও ফোন করে না, জব সূত্রে বাইরে গেছে, একবারও ফোন করে খোঁজ খবর নেয় না, বা বিয়ের পরে আলাদা হয়ে গেছে, আমাদের খোঁজ নেয় না বৃদ্ধ বাবা মার, একদম মন খারাপ করবেন না। আপনি তাদের সময় দিচ্ছেন বলে তারা সময়ের মূল্যটা বুঝতে পারছে না। ভাবছে ফোন তো করবেই, কথা তো বলবেই, আমিও মুখের উপর বলবো যে এখন সময় নেই, ফোন করো না। তা আপনিও সেই সুযোগটা তাদের করে দিন না। ফোন করবেন না, একদম ফোন করবেন না। দেখবেন আসতেই যখন তারা ফোন করবে না, একদিন একদিন নিশ্চয়ই করবে, তখন মুখের উপর ফোনটা কেটে দিয়ে বলবে আজকে আমারও সময় নেই তোর সাথে কথা বলার, আমিও খুব ব্যস্ত। আসলে কি বলুন তো, আমার এই কথাটা শুনলে অনেকে বলবেন আপনি বড় বড় কথা বলছেন, বাস্তবে সেটা কখনোই হয় না। কেন, বাবা মার মন না, যে সন্তান ফোন করে কেঁদে ওঠে কথা বলে, এই কথাটা বলা যায় না। তাহলে সে কী ধরনের বাবা মা? হ্যাঁ কঠিন, কিন্তু কঠিন হলেও এই কাজটি করতে হবে। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক সময় ছোটবেলায় বকাঝকা করি, মারধর করি, যে তার যাতে ভালো হয়, এটাও ভালো। তার চেতনা বোধ আসবে যে হ্যাঁ, মুখের উপর ফোনটা কেটে দিলে কেমন লাগে। হ্যাঁ, তাই বলে বলছি না ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করুন, সেটা কিন্তু বলছি না, কিন্তু নিজের জন্য বাঁচুন, নিজের দুনিয়াটা নিজে তৈরি করুন। আপনি কারোর জন্য চোখের জল ফেলবেন না। আর আপনার আপনার যে আপনজন খালি আপনার ছেলেই হবে বা মেয়েই হবে তা কিন্তু না। আশেপাশে খোঁজ করলে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আপনিও তাকে আপন করে নিতে পারবেন, তারাও কিন্তু আপনাকে আপন করে নিতে চায়। পেটের সন্তানই যে সন্তান হবে, আর যদি যাকে পেটে ধরেননি সে আপনার সন্তান হবে না, তেমন কিন্তু কথা না। পরও কিন্তু অনেক সময় আপন হয়ে যায়। তাই সেই আনন্দটা আপনি অন্য জায়গায় খুঁজুন। তার দিয়ে বড় কথা কি বলুন তো দেখি, আমরা পৃথিবীতে আসার সময় ভগবানকে কথা দিয়ে আসি যে আমরা জন্ম নিয়ে তোমার নাম ভজন করব, কিন্তু সেটা করি না। যেই আমাদের জন্ম হয়, যেই মায়ার পরিবেশে মিশে যাই, তখন কিন্তু মায়াবদ্ধ হয়ে ভগবানের কথা ভুলে যাই। তখন ভগবান কিন্তু, আমরা যেহেতু ভগবানের সন্তান, ভগবানও কিন্তু কাঁদে আমাদের জন্য যে আমার সন্তান আমার কথা মনে করছে না। তাই জন্য কোনো সময় যদি কাঁদতে হয় তাহলে ভগবানের জন্য কাঁদুন। সঙ্গ যদি করতে হয়, ভক্ত সঙ্গ করুন, তাহলে দেখবেন মনের অনেক কষ্ট দূরীভূত হয়ে যাবে। তাই জন্য সন্তানের জন্য কষ্ট পেয়ে কখনো চোখের জল ফেলবেন না। জয় রাধে।